দেখ আশিক, বুঝলাম তো আমি অনেক কিছু, কিন্তু সেই বিষয়ে আমি তোর সাথে ডিসকাস করতে চাচ্ছি না। ডিসকাস করতে চাচ্ছিস না মানে তুই আমাকে বলবি না? তার কারণ? তার কারণ হচ্ছে এই কেসে আমার সন্দেহের তালিকায় তুইও আছে। আরে তুই সব কি বলছিস? সে আমার বাবা, আমি তাকে খুন করতে যাবো কোন দুঃখে? আর তুই আমাকে চিনিস না আমি কেমন? চিনি বন্ধু, আমার বিশ্বাস তুই কাজটা কখনোই করতে পারিস না, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে তোরা সবাই আমার সন্দেহ তালিকায় আছিস। যতদিন না পর্যন্ত আমি আসামি শনাক্ত করতে পারবো, তোরা সবাই আমার চোখে অপরাধী। যাই হোক, তুই কোনো চিন্তা করিস না, যতদিন না পর্যন্ত আমি এই কেসের আসামিকে ধরতে পারছি তোরা একটু সাবধানে থাকিস। আমি এখন আসি। বুঝলে, আমার কেন জানি মনে হচ্ছিল আমি বোধহয় আর বাঁচবো না। নিতু এমন একটা কাজ করবে আমি কল্পনাও করতে পারিনি। না না, নিতু এ ধরনের কাজ করতে পারে না, আমার বিশ্বাস হয়। বাবা, এই নেন আপনার চা। দাও। এই চা তুমি খাবে না? কেন মা, আমার হাতে চা খেলে কি সমস্যা? আমি চাই না ওর আবার একটা কিছু হোক। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি। যতদিন না পর্যন্ত পুলিশ তদন্ত করে বের না করবে আসল আসামিকে, ততদিন পর্যন্ত নিতুর হাতে তুমি কিছু খাবে না। আর নিতু, তোমাকেও বলছি, তোমার শ্বশুরের জন্য কোনো খাবার বানানোর দরকার নেই, আর যখন তখন এই ঘরে আসবে না। আঙ্কেল, এই নিন আপনার চা, আমি নিজে হাতে তৈরি করে এনেছি। দাও, আমাকে দাও। দাঁড়াও, চাটাকে তুমি একটু খাও, খেয়ে আমাকে দাও। ঠিক আছে, কোনো সমস্যা নেই। দাও। আঙ্কেল, চাটা কেমন হয়েছে? ভালো, খুব ভালো হয়েছে। তাহলে আজকে থেকে আমি আপনার জন্য প্রতিদিন চা বানিয়ে নিয়ে আসবো। বাবা, আপনি আমার হাতে বানানো চাটা খেলেন না? কে জানে তুমি চায়ের ভিতরে কি না কি মিশিয়ে এনেছো, দেখা গেল তোমার বানানো চা খেয়ে আঙ্কেল আবার সুস্থ হয়ে গেল। বাবা, বিশ্বাস করেন আমি চায়ের মধ্যে কিচ্ছু মিশাইনি। এই যে দেখেন বাবা, আমার কিচ্ছু হয়নি। তাছাড়া আপনি তো আমার নিজের বাবার মতো, আমি কি করে পারবো আপনাকে খাওয়াতে? কিন্তু আপনারা তো কেউ আমাকে বিশ্বাস করেন না। দেখেছেন, দোষ করে এখন কান্নাকাটি করছে দোষটা ঢাকার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও, যাও। দেখো, নিতুকে তোমার এভাবে বলা কিন্তু ঠিক হয়নি। ছোট মানুষ, ও তো মনে খুব কষ্ট হয়েছে। আমি যা করেছি ঠিক করেছি। তুমি কি কিছু ভাবতেছো? তোমাকে অনেকগুলো প্রশ্ন করব, আশা করি সত্যি কথা বলবা। আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলেছি? সবসময় তো আমি তোমার সাথে সত্যি কথাই বলি। তুমি কি বাবার শরবতে মিশিয়েছিলে?
তুমিও আমাকে এখন অবিশ্বাস করতেছো? তোমার কি করে মনে হলো যে বাবার শরবতে মিশাতে পারি? দেখো ব্যাস, একটু আগে মাও আমার সাথে খারাপ আচরণ করলো, এখন আবার তুমিও আমাকে সন্দেহ করতেছো। ঠিকই আছে, আমি তো সবসময় মিথ্যা কথা বলি, তাই না? সবাই সত্য কথা বলে। থাকো তুমি। নিতু, নিতু শোনো। সবাই কেন আমার সাথে এরকম করতেছে? কেউ আর আমাকে এখন আগের মতো ভালোবাসে না, সবাই আমার সাথে খারাপ আচরণ করে, সবাই শুধু আমাকে এখন সন্দেহ করতেছে। কিন্তু আমি তো কিচ্ছু করিনি, আমার তো এখানে কোনো দোষ নেই। তাহলে কেন করতেছে সবাই আমার সাথে এরকম? তারা কি বুঝে না তারা আমার সাথে এরকম করলে আমার কতটা কষ্ট হয়? তারা যদি আমার সাথে এরকমই করে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো এখান থেকে, অনেক দূরে চলে যাব। তখন যদি তারা আমাকে নিতু নিতু বলে ডাকে, তাও আর আমাকে পাবে না, কোথাও খুঁজে পাবে না। কিরে মন্টু, তোর চাচি বলছিল তোর নাকি কি জরুরি কথা আমার সঙ্গে আছে। কি ব্যাপার, কি কথা বল দেখি। এই প্রথমে আমি শুনছিলাম যে আপনি খেয়েছেন, তারপর আমি ভাবলাম যে আপনার এই বুড়ো বয়সে কে শেখানা দিল যে আপনি প্রেমে ব্যর্থ হইয়া করলেন। যদি পরে শুনলাম যে আপনি খান না, আপনার খাওয়ানো বেশি। আমি অবশ্য গিয়েছিলাম হাসপাতালে আপনাকে দেখার জন্য, যাই দেখি যে আপনি অজ্ঞান হইয়ে পড়ে আছেন, ঠিক যেমন মাতালে অতিরিক্ত মাল খাইলে অজ্ঞান হইতে পড়তে থাকে সেইভাবে। তারপরে আমি আপনারা অনেক ডাকাডাকি করছি, বলছি আঙ্কেল আঙ্কেল, আমি মন্টু, ওঠেন। আপনি ওঠেন নাই। আপনি কি করছেন? আমার হাতটা ধরে রোমান্টিক কথা বলতে আছেন, জাহান জাহান। এইসব ফালতু কথা বলার জন্য এখানে আসছিস? আঙ্কেল হয়েছে কি, আমি ফালতু কথা বলতে চাই না। ফালতু কথাটা অ্যাকচুয়ালি আমার অভ্যাস হয়ে গেছে। কেমন যদি মুক্ত করলেই খালি ফালতু কথা বেরিয়ে যায়। এই তো ঘুরায় ফিরায় আবার তো সেই ফালতু কথাই বলছিস। যদি কোনো জরুরি কথা থাকে সেইটা বল। আঙ্কেল, আমি না আপনার জন্য একটি গিফট আনছি। আমার জন্য গিফট? কই দেখি কি গিফট। এক সেকেন্ড, জাস্ট ওয়েট। দেন আবার এই যে আপনাকে। এটা কি নারিকেলের তেল? না তো, আশ্চর্য। এই এ তো দেখছি মদের বোতল। তুই আমার জন্য মদের গিফট নিয়ে আসছিস? তোর সাহস তো কম না। বাড়ি দেখে মাথা ফাটা ফেলাম। বেয়াদব জানি কোথাকার, তুই আমার জন্য মদের বোতল নিয়ে আসিস? করতে আছেন কেন? এইটা হইল সকল ধরনের রোগের ঔষধ। এটা দিশি দেওয়ার কারণ আছে, আপনি যে বিষটা পান করিয়াছেন, আপনার পেটের ভিতরে যে বিষের ব্যাকটেরিয়া জীবাণুগুলো আছে সব মন করে নির্মূল করিয়ে দেবে এই ওষুধ। না, তার গ্যারান্টি মুই এমন ফরম বরিশাল ছোটকালে। ফাজলামি করিস আমার সাথে? তোর এত বড় সাহস, তুই আমার মদের বোতল দিতে আসছিস? আঙ্কেল, আপনি আবারও কিসের জন্য রাগ করতেছেন? আমি তো আপনার ভালোর জন্য। বাইরে হ আমার বাড়ি থেকে, বাইরে হ, নাহলে কিন্তু এই বোতল তোর মাথার উপর মাইরা তোর মাথা কেলায় দিব। যাইতে আসি, রাগ করার কি আছে? হাইপার হয় না, চিল ব্রো, চিল। যাবে নাকি তোর মাথা ফাটাবো এটা দিয়া?
কি ব্যাপার, এই অসুস্থ শরীর নিয়ে তো চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, এই মন্টু মন্টু কইলা যে আমার সঙ্গে কি জরুরি কথা আছে। আর ও কি করছে জানো? মদের বোতল নিয়ে আছে আমার গিফট দেওয়ার জন্য। আর কইতাছে যে আমার পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেইগুলো নাকি সব ধুইয়া মুইছা পরিষ্কার হয়ে যাবে। এই নেশা করে করে ছেলেটার মাথার তার সব গেছে। দাও বোতলটা আমাকে দাও। তোমাকে দেবো মানে? তুমি খাবে নাকি? আরে দূর, আমি খাবো কেন, ফেলে দিয়ে আসি, দাও। এই নাও তোমার নুডলস। থ্যাংক ইউ। এটা তোমাকে খেতে হবে না বাবা। কেন, কি হয়েছে? কারণ এটা নিতু রান্না করেছে। কি বলছেন? নিতু বানিয়েছে তো কি হয়েছে? আপনার কোনো কথা আমি বুঝতে পারিনি। নিতু তোমার বাবার সাথে কি করেছে এটা এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? বাবা, এমনও তো হতে পারে নিতু এটার সাথে কিছু মিশিয়ে দিয়েছে। বাবা, তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। আমি মাইশাকে বলেছি ডিম অমলেট করতে, আমি বলছি আনতে বলছি। মা, মাইশা মা তাড়াতাড়ি নিয়ে আয়। আমি নিজের হাতেই অমলেটটা করেছি, আপনি খেয়ে বলুন তো কেমন হয়েছে। খাও বাবা খাও। তুমি আমার হাতে বানানো নুডলসটা খাবে না? আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমার খাবার মধ্যে আমি আজে বাজে কোনো কিছু মিশিয়েছি? আর যদি তাই মনে হয় তাহলে আমি তোমাকে খাবারটা খেয়ে প্রমাণ করে দেখাতে পারবো। দাও, এদিকে দাও। থাক, তোমাকে আর খেতে হবে না, নুডলসগুলো আমি খাচ্ছি। এদিকে দাও। বাবা, তোমার কিন্তু এটা খাওয়া ঠিক হচ্ছে না, আমি মানা করতেছি, তুমি শোনো। শুনুন আম্মা, এখনো প্রমাণিত হয়নি যে কে আসল দোষী। প্রমাণ হওয়ার আগ অবধি আপনি কাউকে দোষারোপ করতে পারেন না। চলো চল চল। আচ্ছা, আপনার জন্য আমার খুব খারাপ লাগতেছে। কেন ভাবি? নিতুকে আপনি আপনার নিজের মেয়ের মতো দেখলেন, এত আদর যত্ন করলেন, এত ভালোবাসলেন, আর সেইখানে নিতু কি করলো? আপনারে বিষ খাওয়া মেরে ফেলতে চাইলো। ছি 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 ছি, নিতুকে এখন আমি আমার নিজের মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করছি। না না ভাবি, নিতু এই কাজের সঙ্গে জড়িত বলে আমার বিশ্বাস হয় না, ওই কাজ করেনি। ভাই সাহেব, আপনি অনেক সহজ সরল একটা মানুষ, তাই ওই নিতুর ওই মায়াবী চেহারার আড়ালে ওর আসল চেহারাটা আপনি দেখতে পাচ্ছেন না। দেখেন ভাবি, নিতুকে আমি অনেক দিন ধরেই দেখছি, ও আসলে একটা ভালো মনের মানুষ। হয়তো আপনারাই তাকে চিনতে পারেননি, ও একটা সহজ সরল মনের মানুষ, বুঝছেন? তাহলে ভাই সাহেব, আপনার সাথে যে এই ঘটনাটা ঘটলো, আপনি কি বলবেন সেটা? সে ব্যাপারে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। আর আমার কোনোভাবেই বিশ্বাস হয় না যে নিতু এই ঘটনার সঙ্গে জড়িত। তবে পুলিশ যেহেতু তদন্ত করছে, তখন নিশ্চয়ই কয়েকদিনের মধ্যেই আসল ঘটনা উদ্ঘাটন হয়ে যাবে, কে দোষী আর কে দোষী না। এই বাড়ির লোকদের সমস্যা কি? নিতু নিয়ে যাতে শরবত বানালো, সেই শরবত খাইয়া ওর শ্বশুর মরতে বসলো, তারপরেও কেউ নিতুরে দোষী মনে করতেছে না। হ্যাঁ, নিতু কি জাদু করছে এই বাড়ির লোকজনদের? মা, নিতুর শাশুড়ি কিন্তু কিছুটা বিশ্বাস করেছে। আরে
ওই বুড়ি বিশ্বাস করলে হইব কি? হ্যাঁ, এই বাড়ির কর্তাকে নিতুর শ্বশুর আর নিতুর স্বামী ওরাই যদি বিশ্বাস না করে, তাহলে নিতুর এই বাড়ির থেকে সরামু কেমনে আমি? আর নিতুরে যদি এই বাড়ির থেকে সরাতে না পারি, তাহলে তোরে আমি এই বাড়ির বউ বানাবো কেমনে? আমার মনে হয় না নিতুকে তুমি এই বাড়ি থেকে তাড়াতে পারবে। তুমি তো চেষ্টা কম করনি। ওদিকে আবার বাবা বারবার ফোন দিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। এই বাড়িতে আমরা কতদিন থাকবো? আমরা যেহেতু এই বাড়ি থেকে নিতুকে তাড়াতে পারবো না, তাহলে বাড়িতে থেকে কি লাভ? চলো আমরা চলে যাই। আমি এত সহজে হার মানার মানুষ না। তুই তোর মার এখনো চিনসই নাই। নিতুরে যদি এই বাড়ির থেকে না তাড়াইতে পারি, তাহলে আমি কি করুম জানোস? পরে এই দুনিয়ার থেকে সরাই দিব। সেই চেষ্টা তুমি করেছিলে, কিন্তু পারোনি। মা দেখো, এমন কোনো কাজ করো না যাতে তোমাকে জেলে যেতে হয়। এক ভুল তো আমি বারবার করব না। এবার এমন একটা চাল চালবো, সবাই কি মনে করবে জানিস? যে দুর্ঘটনায় নিতু মারা গেছে। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মা, তুমি কি করবে? এত কিছু তোর জানতে হইব না, তুই এখানেই থাক। আমি আমার চালটা সাকসেস করতে যাচ্ছি, বুঝেছিস? ও মানিতু, পড়াশোনা করতেছো? হ্যাঁ মা, এই কয়েকদিন তো আমার খুব একটা পড়াশোনা করা হয়নি, আর তাছাড়া সামনে তো আমার পরীক্ষা। আর জানো, আমার বড় আমাকে বলেছে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, তাহলে সে নাকি আমাকে সাগর পাড়ে নিয়ে যাবে, মানে কক্সবাজার নিয়ে যাবে। তাই নাকি? বাবা, এ তো বড় খুশির খবর। আচ্ছা মা, লাইটারটা কই? আমি না লাইটারটা খুঁজে পাচ্ছি না। এত ডেঙ্গু মশা বাসছে, তাই না? গ্লোব জ্বালাবো কোথায়? লাইটারটা পাচ্ছি না। লাইটার তো রান্নাঘরে। ও নিতু মা, তুই আমার একটা কাজ করে দিবি? কয়েলটা জ্বালাই দিবি। ওই ঘরে না অনেক মশা, আমি বসতে পারতেছি না। একটু টিকটক চালায়া পরে ঘুমামো। ঠিক আছে মা, দাও, নিয়ে আসতেছি। জ্বালাও জ্বালাও, আমি তো মশা মারবো না, আমি তোমাকে মারবো। খেল খতম নিতু। এবার এই বাড়ির বউ হবে আমার মেয়ে মাইশা।
বৌমারে কতবার বলছি যে তুমি বেশি রান্নাঘরে যাও না, কার কথা কে শুনে? ছোট মানুষ এখন না জানি কত কষ্ট পাচ্ছে। ডাক্তার, কি ব্যাপার আপনারা এখানে? কারো কি কিছু হয়েছে নাকি? ডাক্তার, আমার বৌমা ওই রান্নাঘরের গ্যাস লাইন লিকেজ হয়ে গেছে, যার কারণে আগুন ধরে সে পুড়ে গেছে। বলেন কি? যে রোগীর কথা আমাকে ফোনে আপনি বলেছিলেন সে আপনার বৌমা? জি। আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের বার্ন ইউনিটের অনেক অভিজ্ঞ ডক্টর আছে। দেখুন, আপনাদের বৌমার কিছুই হবে না ইনশাল্লাহ। আমি যেহেতু এই হসপিটাল ইনচার্জ, আমি নিতুর ব্যাপারটা স্পেশালি দেখব, আর বার্ন ইউনিটের টিমদের বলে দিব স্পেশালি নিতুকে গুরুত্ব দিতে। যদিও ডক্টররা কখনো চেষ্টার কমতি রাখে না, বাকিটা উপরওয়ালার হাতে। ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার মেয়েকে আপনি বাঁচান। আরে আপনি কোনো টেনশন করবেন না, আমি তো বললাম আমি দেখছি। আপনারা বসুন এখানে। বন্ধু, আমার মেয়েটার কি হবে এখন? চিন্তা করো না। ডাক্তার সাহেব, আমার নিতুর কি অবস্থা? ডাক্তার সাহেব, আমার নিতু ঠিক আছে তো? আমার নিতু কিছু হয়নি তো? ডাক্তার সাহেব দেখুন, আমি বার্ন ইউনিটের ডক্টরদের সাথে কথা বলেছি, নিতু এখন বিপদ মুক্ত। কিন্তু 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 কি ডাক্তার সাহেব? আগুনে পুড়ে নিতুর চেহারাটা ঝলসে গেছে। দেখুন, আপনার জন্য একটা গুড নিউজ আছে। আমেরিকান প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন একটা টিম আমাদের বাংলাদেশে এসেছে। আপনারা যদি খরচ বহন করতে পারেন তাহলে আমি ওই টিমের সাথে কথা বলতে পারি। আপনার কোনো চিন্তা করতে হবে না ডাক্তার, আমাকে খালি একটাবার বলেন আমার কত টাকা লাগবে, আমাকে বলেন কত টাকা লাগবে। ধরুন 50 থেকে 60 লক্ষ টাকা। 50 থেকে 60 লক্ষ টাকা? আপনি কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা আমি করছি, আপনি নিতুকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওনাদের সাথে কথা বলছি। মাসি, বৌমার এখন কি অবস্থা? তোমাদের বৌমা ভালোই আছে বাবা, কিন্তু কিন্তু কি? আগুনে ওর চেহারাটা পুরো ঝলসে গেছে, পুরো চেহারাটা পুড়ে গেছে বাবা। কি বলছিস? ডাক্তার বলেছে প্লাস্টিক সার্জারির জন্য নাকি অনেক টাকা লাগবে। অনেক টাকা? কত টাকা তাও? 50 থেকে 60 লক্ষ টাকা। 50 লাখ তো অনেক টাকা। এতগুলো টাকা এখন আমি একসঙ্গে কিভাবে জোগাড় করব? আচ্ছা ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি যেভাবেই হোক টাকা জোগাড় করছি। আপনি থাকেন, আমি দেখছি। মাগো, আমার এখন কি হবে মা? কি হয়ে গেল আমার নিতু? কাঁদিস না বাবা, তোর জন্য আল্লাহ সব ঠিক করে দেবে। আল্লাহর কাছে দোয়া কর, কাঁদিস না। আল্লাহ আল্লাহ বউমনে ঠিক করে দাও। আল্লাহ কি বিপদ আসতেছে একটার পর একটা। আল্লাহ আমাদের কাছে, আল্লাহ আমাদের পরীক্ষা নিতেছে রে বাবা, পরীক্ষা নিতেছে। আমার নিতু। তাহলে তুমি আমার এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে শাড়িটা পরে আসছি, ঠিক আছে? শাড়ি পরে আসতেছি মানে? এটা আমি পরবো, এটা আমার শাড়ি।
শোনো, এই শাড়িটা আমি এখন পরে আসি, তারপর বিকেলে আমরা একসাথে ঘুরতে যাব। আমরা অনেক চিল করব। আসি। আচ্ছা, মন খারাপ করো না, আমি তোমার জন্য আরেকটা শাড়ি কিনে দেবো। কি অদ্ভুত তাই না? ও আমার কাছ থেকে শাড়িটা নিয়ে চলে গেছে বলে তুমি আমাকে আরেকটা শাড়ি কিনে দিতে চাইতেছো, আর ও যে আমার কাছ থেকে আমার বরকে নিয়ে চলে গেছে। তাহলে তুমি প্রমিস করো যে তুমি আমাকে এই বাসা থেকে চলে যেতে দিবে না। না, আমার হাত ধরে তারপর প্রমিস করো। বলো মা, কবুল? কবুল। ডাক্তার সাহেব, অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, এই হচ্ছে তার রিসিট। আপনি একটু দ্রুত নিতর প্লাস্টিক সার্জারির ব্যবস্থা করে ফেলেন। প্লাস্টিক সার্জারি হয়ে গেলে আমি বাকি টাকাটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জনের টিমের সাথে কথা বলছি। আচ্ছা, আমি কি নিতর সাথে দেখা করতে পারবো? না, এখন আপনারা কেউ দেখা করতে পারবে না। রোগীর কন্ডিশন এতটাও ভালো না, তাই আমরা রোগীর কাছে কাউকে অ্যালাউ করছি না। আমি নিতুর সাথে কবে দেখা করতে পারবো? প্লাস্টিক সার্জারিটা হয়ে যাক, নিতু সুস্থ হোক, তারপর আপনারা দেখা করতে পারবেন। ও আরেকটা বিষয়, নিতুকে যখন প্লাস্টিক সার্জারি করবে তখন কিছু কাগজপত্রের সাইন লাগবে। আমি কাগজপত্রগুলো রেডি করছি, আপনি সাইন করে দিয়েন। ঠিক আছে ডাক্তার সাহেব, আমরা তাহলে উঠি। ও ডাক্তার সাহেব, একটা কথা। জি বলুন। আপনি তো প্লাস্টিক সার্জারি করেন তাই না? না, অ্যাকচুয়ালি আমি করি না, আমাদের টিম করে। আচ্ছা আচ্ছা, যাই হোক যাই করুক, কথা যে আমার এই যে চেহারাটা, এই চেহারাটাই কি কোনো পিলে ওই সার্জারি করিয়া শাকিব খানের মতো বানাই দেওয়া যায়? আসলে কি আমার এই চেহারাটা না কোনো মাইয়ে পছন্দ করে না, কেউ পিরিত করতে চায় না। তা আপনি যদি আমার চেহারাটা পাল্টাইয়ে কোনো বাইলেই শাকিব খানের মতো বানাইতে পারেন, তাই 1 লাখে 2টা প্রেম করতাম। কারণ সিঙ্গেল থাকতে থাকতে আর ভালো থাকতে আসে না, অতিষ্ঠ হয়ে গেছি। আপনি ব্যবস্থাটা একটু করিয়ে দেন। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আপনার কি মাথা ঠিক আছে? এটা কি ফাজলামো করার জায়গা? এখান থেকে যান বলছি, যান। যাইতে আসি, পারবেন না এটা কইলি তাই পারেন না কিছু না। কি সব উদ্ভট মানুষ যে আমার এখানে আসে। হ্যাঁ বাবা, হসপিটাল টাকা দিয়ে আসছি, বলেছি যে সার্জারি কাজটা শুরু করতে। হ্যাঁ, তুমি কখন? কি ঝামেলা হয়েছে? ও ঠিক আছে, তাহলে ঝামেলা শেষ করে আসো। ঠিক আছে, রাখছি। কি বললো তোর আব্বা? কিসে ঝামেলা হয়েছে? জমি জমা নিয়ে একটু ঝামেলা হয়েছে মা। বাবা বললো যে কিছুদিন পরে ঢাকা ফিরবে, আসতে একটু দেরি হবে, আর অল্প কিছু জমি বিক্রি করে নিতর সার্জারি বাকি টাকা ম্যানেজ করে দিবে বলেছে। মা, মনটা তো আমারও খারাপ লাগছে বাবার জন্য, কিন্তু নিতুর এই অবস্থা না থাকলে আমি বাড়ি চলে যেতাম। বাবা তুই এত টেনশন করিস না তো, এমনি কান্নাকাটি করে গলার কি অবস্থা করেছিস, নিজের দিকে খেয়াল রাখ, তুই তো অসুস্থ হয়ে পড়বি। তোর বাবার জন্য তোকে ভাবতে হবে না, ওখানে তোর চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, একটা ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহকে ডাক, মেয়েটা সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরুক, এইটুকুই আল্লাহর কাছে যাওয়া।